কিছু হারামের আওলাদ ভারতে আছে। আপনাদের কাছে কাগজ পৌঁছাইছে, মোটামুটি সবারই কাছে কাগজ পৌঁছাচ্ছে, এসআইয়ের পৌঁছাচ্ছে। আমি খালি চিন্তা করছি আমাকে 2002-এ আমার বাপের ভোটার লিস্টে নাম আছে কিনা দেখাতে হবে। তো আমি খুঁজে দেখলাম না, আমার বাপের নাম আছে, মায়ের নাম আছে। আমি তখন পড়াশোনা করতাম 2002-এ গুজরাটে, অর্থাৎ আমার নাম নাই, আমার বোনদের আছে, ভাইদের আছে, সকলের আছে। 2002-এর লিস্টের নাম আমার নেই। তো আমাকে প্রমাণ দিতে হবে যে আমার বাপ মা এখানকার নাগরিক, দিতে হবে না? ওই জন্যই তো, ওই জন্যই এসআইআর। মুসলমান ভিত আছে। আমি বলছি যে অনুপ্রবেশকারী কিছু কিছু নেতারা বলছে ভারতে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ হয়েছে। তো সব থেকে বড় অনুপ্রবেশকারী তো দিল্লিতে বসে আছে তসলিমা নাসরিন। কথাটা বুঝতে পেরেছেন না পারেন নাই? তসলিমা নাসরিনের বাড়ি কোথায়? বাংলাদেশ, ভারতে এসে। অথচ সে নিজেকে নাস্তিক বলছে। এখানে যারা শিক্ষিত আছেন, জ্ঞানী গুণী, স্কুল টিচার, মাস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, যারা তসলিমা নাসরিনকে ভালো লেখিকা মনে করেন, যারা তসলিমা নাসরিনের লেখা বই পড়েন, সেই যুবকদিকে, সেই মাস্টারকে, সেই ডাক্তারকে, শিক্ষিতকে অনুরোধ করব তার লজ্জা বইটা পড়বেন। তার লজ্জা বইয়েতে লেখা আছে, আমি আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি। আচ্ছা, যার মা তার চাচার মশারিতে থাকবে, তার জন্মটা হালালের না হারামের? কথা বলে না? হারামের। তার চাচা তাকে জন্ম দিয়েছে, এটা তসলিমা নাসরিন নিজে লিখেছে তার মায়ের ব্যাপারে। তার মানে তসলিমা নাসরিন হচ্ছে একটা হারামের আওলাদ, বৈধ সন্তান নয়। আর যদি বৈধ সন্তান হয়, তুমি নিজেকে নাস্তিক বলছো, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে বলছো, ইসলামের বিরুদ্ধে বলছো, কোরআনের বিরুদ্ধে। তোমার যদি হিম্মত থাকে, একবার হিন্দু ধর্মের বিরুদ্ধে বলে দেখাও, একবার ঠাকুরের বিরুদ্ধে বলে দেখাও, একবার বৌদ্ধ ধর্মের বিরুদ্ধে বলে দেখাও, একবার শিখ ধর্মের বিরুদ্ধে বলে দেখাও। তোমার বাপ যদি তোমাকে হালালের জন্ম দিয়া। ইসলামের বিরুদ্ধে সবাই বলতে পারে। আসাদ নূর বলে এক হারামের আওলাদ প্রতিনিয়ত গালি দিচ্ছে। তোকে যদি হালালের জন্ম দেয়, তুই নিজেকে নাস্তিক বলছিস? আচ্ছা বলুন, সে বলছে আমি ইসলাম মানি না, ধর্ম মানি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি না। তাহলে তোর নামটা পাল্টালি না, তসলিমা নাসরিন কি করে থাকবে? ওটা তো ইসলামী নাম। কথাটা বলুন, তসলিমা নাসরিনটা কি নাম? ইসলামিক নাম। যদি বলেন আমার নাম কি রাখবো, তোর নাম হারামের আওলাদ রাখ, শুয়োরের ছানা রাখ, যা রাখবি রাখ, কিন্তু ইসলামিক নাম রাখা যাবে না। যতটা কুকুর রাখা যাবে, শুয়োর রাখা যাবে, জানোয়ার রাখা যাবে, কিন্তু তসলিমা নাসরিন রাখা যাবে না। নামটা পাল্টাতে হবে, এটা তো ইসলামী নাম। আসাদ নূর নামটা ইসলামের না অইসলামিক? কথা বলেন, ইসলামিক। তাইলে তুই যে নিজেকে নাস্তিক বলছিস, নামটা পাল্টা। নামটা কেন রেখেছিস? তার মানে হচ্ছে তার নামটা হচ্ছে তার একটা অস্ত্র, যে আমি মুসলমান হয়ে দেখো আমি গালি দিচ্ছি। এই কলকাতার একটা মেয়ে আছে, কি নামটা ভুলে যাচ্ছি, হ্যাঁ, এই মহিলা প্রতিনিয়ত গাল দিচ্ছে আল্লাহকে, রসুলকে, ইসলামকে, দাড়িকে, টুপিকে, মৌলবীকে গাল দিচ্ছে। জানি না তাকে কটা মৌলবী রেপ করেছে, তাকে কটা মৌলবী জিনা করেছে, তার সাথে আমি জানি না, সে নিজে জানে। এত যে আমাদেরকে গাল দিচ্ছে সেই জানে না। তাকে কেউ জন্ম দিয়েছে কোনো মৌলবী, আমি সেটাও জানি না। সে কোথায় জন্ম নিয়েছে সেটাও জানি না। এত গাল দিচ্ছ ইসলামকে। আমি তো অনেকবার বলেছি যে হিম্মত থাকলে আমার সঙ্গে ডিবেটে বসো, যেখানে বলবে কলকাতা পুলিশ প্রোডাকশন থাকবে। আমি আল্লাহর কসম খেয়ে বলছি, এদিকে হারামের আওলাদ প্রমাণ না করতে পারলে আমি সমাজের বুকে কথা রাখা বন্ধ করে দেব। হারামের আওলাদ প্রমাণ করব, এটা একদম গ্যারান্টি, গ্যারান্টি দিয়ে বলছি। কেন? যদি তার বাপ কিংবা মা দুজনের মধ্যে একজন যদি বলে আমি মুসলমান, আপনারা শুনে যান, আপনি আপনার স্ত্রী দুজনাই মুসলমান, এই দুজনের মধ্যে একজন যদি আল্লাহকে অবিশ্বাস করে,
একজন যদি আমার নবীকে অস্বীকার করে, ইসলামকে অস্বীকার করে, বিয়ে আর থাকবে না। তার মধ্যে যদি বাচ্চা পয়দা হয় কাফের হবে। বর্ধমানের এক ভদ্র মহিলা, তিনি আমাকে ফোন করলেন, কি ব্যাপার হুজুর, আমি খুব বিপদে আছি, আমি 5 ওয়াক্তের নামাজ পড়ি, হাজী সাহেবের মেয়ে, এমন একজনের সঙ্গে বিয়ে হয়েছে, সে অমুক রামকৃষ্ণ মিশনে পড়তো, তার স্বামী এখন চাকরি করে, বর্ধমান টাউনে বাস করে, দামি ঘরে বাস করে, চাকরি পায়, 80,000 90,000 বেতন পায় মাস্টার। কিন্তু বিপদ হচ্ছে, সকালবেলায় উঠে আমার স্বামী গোসল করার পরে রামকৃষ্ণর মূর্তিতে পুজো করে স্কুলে যায়। আমি বললাম, কাফের, তুমি তাকে দাওয়াত দাও, আর সে যদি জিদ করে দাওয়াত কবুল না করে, তোমার সঙ্গে তার আর থাকা যাবে না, তার সাথে তোমাকে ছেড়ে দিতে হবে, চলে যেতে হবে। আর যদি থাকো, জিনা করা হবে, জিনা। তুমি ভেবে লাওগা, আমার কথা খুব স্পষ্ট, কার গায়ে লাগবে জানি না, কিন্তু হক কথা বলছি, গায়ে লাগবে, হক কথা। সে কাফের, এ মুমিনা, কেমন করে থাকতে পারে? কখনোই নয়। কেউ যদি বলে আমি বিয়ে করেছি অমুসলিমকে, সে তার ধর্ম মানে, আমি আমার ধর্ম মানি, তুমি কখনো মুসলমান হতে পারো না। ইসলাম এটাকে স্বীকৃতি দেয় না। ওই জন্যই তো আজকে আমাদের ইমানগুলোকে কিভাবে ধ্বংস করা হয়েছে জানেন? সমাজের বুকে আমাদের ইমানকে এমন ভাবে ধ্বংস করা হচ্ছে। ওই জন্য আজকে একটা মুসলমানের কাছে কোরআনের আহমিয়ত, মূল্য নাই, রাসূলের হাদিসের মূল্য নেই, আল্লাহর নবীর কথার মূল্য নেই, কোরআনের কথার মূল্য নেই, অথচ আপনি দাবি করছেন আমি মুসলমান। আপনারা তো অনেক দূরের কথা, আমাদের মতো বহু মৌলবি, তাদেরও ইমান কমজোর হয়ে গেছে, নিজেকে নিজের চেয়ারের জন্য, স্বার্থের জন্য নিজেকে বিলীন করে দিচ্ছি। আপনাকে আমি প্রমাণ দেবো, পশ্চিমবাংলায় সাধারণ লোক তো অনেক দূরের কথা, এই দেখবেন আমাদের জন্য একটা ভাষা এসছে, এটা সমাজের মুখে ছুটছে, ধর্ম যার যার উৎসব সবার। শুনেছেন না শুনেন না? এটা যদি কোনো বাপের বেটা মোল্লা, মুফতি, এত বড় বড় মাদ্রাসা আছে যারা বুখারি পড়াচ্ছে, তিরমিজি, আবু দাউদ পড়াচ্ছে, একটা মৌলবীকে স্টেজে নিয়ে আসুন, আমি এখন আছি 1 ঘন্টা, একটা মৌলবী যদি বলতে পারে এই ভাষাটা বলা যাবে শরীয়তি ভাষা, আমি জীবনে আর সমাজের বুকে কথা রাখবো না, চ্যালেঞ্জ দিয়ে গেলাম। যতগুলো মুর্শিদাবাদে জলসা আছে এই বছরে, সব কালকে ক্যান্সেল করে দিয়ে ঘরে আমি ব্যবসা করে খাবো, আলু বেচবো। কোন বাপের বেটা মুক্তি, এই ক্যামেরা চলবে, এখানে এসে মাইকটা নিয়ে আমার পাশে বলবে আপনি ভুল বলছেন, ধর্ম যার যার উৎসব সবার, এটা শরীয়তে বলা যাবে। আর আমি বলছি এটা কোরআন বিরোধী, এটা আল্লাহ বিরোধী, এটা রসুল বিরোধী, এটা ইসলাম বিরোধী ভাষা। যদি বলেন, অনেকজন বলছে, কলকাতার একটা ইউটিউবার নিজেকে মনে করে আমি বিরাট বড় একটা সাংবাদিক, একটা মেয়ে ছেলে, সে আমার একটা বায়ানকে কাটিং করেছে, কাটিং করে বলছে যে এই মৌলবীটা হিন্দু আর মুসলিমের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। যদি কোনো হিন্দু ভাই আমার বক্তব্য শুনেন, দলিত ভাই শুনেন, আদিবাসী ভাই শুনেন, 1.5 থেকে 2 লক্ষ বায়ান আমার ইউটিউবার ফেসবুকে ছুটছে, একটা যদি কেউ বার করতে পারেন কারু দেবদেবীকে গালি দিয়েছি, কারু ধর্মকে গালি দিয়েছি, আমি জীবনে আর সমাজের বুকে কথা রাখবো না ইনশাআল্লাহ, একটা নয়। কিন্তু তারটাকে আমি নিজের মনে করতে পারবো না। কেন? আল্লাহর কাছে পৃথিবীতে যতগুলো পাপ আছে, সব থেকে নিকৃষ্ট পাপের নাম হচ্ছে শিরকের পাপ। কিসের পাপ বললাম? শিরকের পাপ। আল্লাহর যে ক্ষমতা, সেই ক্ষমতা আর কারোর কাছে আছে। আমি আজকে দৌলতাবাদ বাজারে মাগরিবের নামাজ পড়লাম, নামাজ পড়ে ওখানে একজন আব্বাজানের বন্ধু হাজী সাহেব মাস্টার ছিলেন, ডাক্তার ছিলেন, ইন্তেকাল করেছিলেন। আমি জানাজার নামাজটা পড়ি, জানাজার নামাজ পড়তে গেলাম, সব লোক দাঁড়িয়ে আছে, জানি না আপনাদের ওমরপুরে হয়নি, গোলাপ পানি ছিটুচ্ছে, গোলাপ পানি জানাজার মাঠে। একটা মৌলবীকে নিয়ে আসুন মাদ্রাসা, সে বলে দিবে হাদিসে আছে জানাজার নামাজের আগে গোলাপ পানি ছিটতে। আমাদের দেশে গোলাপ পানি বিরিয়ানিতে দেয়, আর আপনাদের দেশে মাইয়াতকে ছিটুচ্ছে।
মুর্শিদাবাদ কাঁচা বেদাত, এইগুলো হচ্ছে একদম কাঁচা বেদাত, অথচ আপনি বন্ধ করতে পারছেন না। কে কাকে বুঝাবে? শিরকের পাপ এত মারাত্মক। আপনি বলুন তো, যদি ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটা যদি সত্য হয়, এই কথা যদি আমাদের মতো মৌলবীকে মানতে হয়, আর মৌলবীরা যদি বলে এটা বলা যাবে, যে বাপের বেটা মৌলবী বলবে, তাকে বলবো তোমার যতগুলো অমুসলিম ভাই বন্ধু আছে তাদেরকে দাও তো, আমি একটা কুরবানিতে ষাঁড় জবাই করবো, উৎসব তো সবার, আমার বাড়িতে খেয়ে যাবে। পারবে? কথা বলে না। যে মাস্টার বলছে, যে নেতা, মুসলিম নেতা বলছে, তাদেরকে বলছে হিম্মত থাকলে তুমি এটা বলে দেখাও যে ধর্ম যার যার উৎসব সবার, যখন কুরবানির দিনে আমার বাড়িতে আই। আমি বলছি বলা যাবে না। কেন? বললে তার ধর্মে আঘাত আনা হবে, তাকে দাওয়াত দিলে তার ধর্মে আঘাত আনা হবে। যেহেতু আপনার কাছে যেটা বৈধ, হয়তো তার কাছে ওটা ঠিক নয়। আপনি যে পশুটা খাচ্ছেন সেটা তার কাছে, তার ধর্মে খারাপ, যার কারণে তাকে কষ্ট দেওয়া যাবে না। দেখবেন কুরবানির আগে, ঈদে আর কুরবানিতে ইমামদিকে থানায় ডাকা হয় না, হয় না? ইমাম সাহেব দিকে জিজ্ঞেস করুন, ইমামকে, মসজিদের মতোয়াল্লিকে, বিডিও সাহেব, থানার বড়বাবু ডেকে পাঠান। ভাই আপনারা গিয়ে জুম্মায় মেসেজ দিবেন, ঈদগায় বলবেন, তোমরা যখন পশু জবাই করবে একটু লুকিয়ে করবে, কোনো অমুসলিম ভাই যেন কষ্ট না পায়। বলে না? বলে না? বলে। আচ্ছা, এরপর বলুন, আপনাদের এখানে ঈদের নামাজ হিন্দু মুসলিম সব একসাথে পড়ে তো? কথা বলে না? পড়ে? আসবে পড়তে? বলা যাবে? যাবে না। তাইলে পুজোর বেলায় ধর্ম যার যার উৎসব সবার, আর কুরবানির বেলায় লুকিয়ে করবি? আমাকে এই ভাষাটা বুঝিয়ে দেন। যদি পুজোর মণ্ডপে ধর্ম যার যার উৎসব সবার হয়, আর মুসলিমকে অংশগ্রহণ করতে হয়, তাহলে কুরবানিতে কেন করবে না সবাই? আমার প্রশ্ন, এই প্রশ্নের উত্তর যদি কোনো বাপের বেটা মৌলবি দিতে পারে, কোনো বাপের বেটা নেতা দিতে পারে, সামনে আসুন। আপনি কোরআন আর হাদিস নিয়ে আশা করাচ্ছি, আপনি খালি দলিলটা বার করে দেন যে না যাবে। আর আমি বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কাছে যতগুলো পাপ আছে, নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। ইব্রাহিম নবীর বাপের 3টে কাজ ছিল। এখানে অনেকগুলো মেলা বসেছে, দোকান বসেছে, বসেছে না বসেনি? বসাইছে। যে পাপ করেছে মাদ্রাসার মৌলবীরা বুঝবে আর কমিটি বুঝবে। আমার বলার হারাম আমি বলে দিয়ে গেলাম, শুনেলেন? কেউ পুতুল বিক্রি করছে, করছে না, করে নাই? অনেক দোকানদার যারা শুনছেন জলসা, যদি কোনো মুসলিম দোকানদার ওই পুতুলগুলো বিক্রি করে, হারাম। আমি বললাম হারাম। কেন? ইব্রাহিম নবীর বাপের 3টে কাজ ছিল: মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা, তার উপাসনা করা। 3টে কাজ। ইব্রাহিম নবী, সূরা মারিয়ামে আছে, নিজের আব্বাজানকে দাওয়াত দিয়েছেন কিসের? কালমা। কি বলে? ইজ ক্বালা লিয়াবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বাজান, আপনি কার উপাসনা করছেন? হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, নিজস্ব কোনো ক্ষমতা নেই, আপনি তার উপাসনা করছেন? এটা শয়তানের রাস্তা, এটা ছাড়ুন আর আমার আল্লাহকে বিশ্বাস করুন। আল্লাহর রাস্তা ধরলেন, আমার ওপরে কালমা পড়লেন। ইব্রাহিম নবীর বাপ দাওয়াত কবুল করেন। আমার বন্ধুগণ, আপনি পুতুল বিক্রি করছেন, কোন জীবজন্তু জানোয়ারের দল মূর্তি বিক্রি করছেন, হারাম। যে বাড়িতে মূর্তির আকারের কিছু থাকবে, এমন কি ছবি যদি কেউ রাখে, হাদিসে আছে ছবি, বাড়িতে ছবি যদি টাঙিয়ে রাখেন, আপনার নিজের, আপনার বইয়ের, বাঁধিয়ে ছবি রাখলে সেই বাড়িতে রহমতের ফেরেশতা আসবে। আপনাকে ওগুলো মিটাতে হবে। অনেকজন তো সেই বিয়ের দিনকার ছবি বইয়ের গলায় হাত দিয়ে হারাম করে টাঙিয়ে রেখেছে। ছিঁড়ে ফেলাও। কে বললো ওটা রাখতে হবে স্মৃতি হিসাবে? আমার বিয়ের সব স্মৃতি মুছে গেছে, কিচ্ছু ছিল না, স্মৃতি আজও নাই। আমি তো ভুলেই গেছি অনেক কিছু, অনেক কিছু ভুলে গেছি বিয়ে। এই বোঝে বিয়ের স্মৃতি ফটো তুলে রাখতে হবে। এই মুর্শিদাবাদের
এক মৌলবি, আমি দেখিয়ে দেবো বক্তা, আবার মৌলবি নাকি জানি না, তবে আমার কাছে সে কাঠ মৌলবি। কি মৌলবি বললাম? হ্যাঁ, তো আপনি সবাইকে মৌলবি ভাববেন না। আমাদের দেশের প্রবলেম কি জানেন? জুম্মার দিনে ওমরপুর মসজিদে আপনি ঢুকেছেন নামাজ পড়তে, চপ্পলটা চুরি হয়েছে, আপনি বাইরে বেরোবেন, সালা নামাজিরা সব চোরবে, এ হারামখোর নামাজিরা চোর। চোর নামাজি সেজেছেন, নামাজি কোনোদিন চোর হয় না। একটা দাড়ি টুপিওয়ালা সে ধর্ষণ করেছে, আমাদের দেশের কিছু হারামের আওলাদ তারা বলছে মৌলবীরা ধর্ষক। মাথায় রাখবেন, মৌলবী ধর্ষক লয়, ধর্ষক মৌলবী সেজেছে। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? সবাইকে যদি যারাই দাড়ি রাখবে, লম্বা জামা পরবে, টুপি লাগাবে, সবাইকে যদি মৌলবী করে মনে করেন, তাইলে তোমার অবস্থা ঘোষের মতো হবে। একটা ঘোষ ভোরের বেলায় গাই দুয়াতে গেছে একটা গোয়ালে, ঢুকে এঁড়ে গরুটাকে দুয়াচ্ছে গাই মনে করে, গায়ের মতো মুখটা দুয়াতে গেছে, মেরেছে লা, তখন দেখছে এঁড়ে গরু। তার নাম হচ্ছে গাই মুখো হেলে, গায়ের মতো মুখটা কিন্তু গরুটা এঁড়ে গরু। তো আমাদের মতো মৌলবি গোছের গাদা মাল বেরিয়ে গেছে, মুখে দাড়ি রেখেছে। আমি মুর্শিদাবাদে, আমার কাছে ভিডিও পাঠালো একজন, গান চলছে, নায়িকারা গান গাইছে, ড্যান্স চলছে, আর উনি বক্তা সাহেব দাঁড়িয়ে আছে, মেয়েটার দিকে তাকাচ্ছি। হারামখোর, সে তাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। তার মতো বক্তাকে স্টেজে চাপালে কম শেষ হয়ে যাবে, তাদেরকে ঝাঁটা জুতো মেরে স্টেজ থেকে নামাতে হবে। এ বদআমল বক্তা, বদআমল মৌলবি, এদের কাছ থেকে কমকে দূরে থাকতে হবে, নাহলে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। বীরভূম ডিস্ট্রিক্টে দেখলাম, নামের আগে মুফতি, নামের শেষে কাশ্মী, তার শেষে পীর, আবার লেখা আছে জমিয়তের অমুক দায়িত্বে আছেন। দীপাবলির স্টেজে গিয়ে বলছে আপনারা মায়ের আশীর্বাদ নিবেন, মায়ের আশীর্বাদে ভালো থাকবেন। এই মৌলবি তো সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেছে, ইমানটা চলে গেছে। ওই জন্যে দারুল উলুম দেওবন্দের উস্তাদে মাহতারাম হযরত মাওলানা মুফতি ইউসুফ সাহেব তাউলি, তিনি একটা কথা বলেছেন, আমার মাথায় আছে, बड़ा मौलवी होना, बड़ा आलिम होना बड़ी बात नहीं, बड़ी अखलाकी होना बड़ी बात है। বড় মৌলবি হওয়াটা বড় জিনিস নয়, বড় মুক্তি হওয়াটা বড় জিনিস নয়, বড় চরিত্রবান হওয়াটা হচ্ছে বড় জিনিস। বড় মৌলবি চরিত্র খারাপ, সমাজের বুকে তার কোনো মূল্য নাই, আমার আল্লাহর কাছে নেই, রসুলের কাছে নেই, ইসলামী শরীয়তে তার কোনো মূল্য নেই। একজন হাফেজ সাহেব মাদ্রাসায় কিছুদিন পড়েছে, বেচারা দিনদার, হালাল খায়, দিনের ওপরে চলে, হারাম হালাল বেঁচে চলে, আল্লাহকে ভয় করে, দিনের ওপরে প্রতিষ্ঠিত, তার বেশি দাম আছে এই সমস্ত বক্তার মৌলবীদের থেকে। আপনাদের মতো সাধারণ লোক যদি হারাম হালাল শিরক থেকে বেঁচে চলেন, ওই মৌলবীর থেকে আমার কাছে আপনাদের মূল্য বেশি। এদিকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে, তাহলে সাধারণ মানুষ কি করবে? আল্লাহর কাছে সব থেকে নিকৃষ্ট এই মাটির মূর্তি তৈরি করে যারা মনে করছেন যে ইয়াসিন সাহেব সম্প্রীতি নষ্ট করছে, শোনো, সম্প্রীতি তুমি বুঝতে পারোনি, সম্প্রীতি শিখতে পারোনি, সম্প্রীতির আসল যে মর্মটা সেটা আপনার বুঝে আসেনি। সম্প্রীতি কি বলে বুঝিয়ে দিই। সম্প্রীতি হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে কি হয়েছে, কি হয়েছে, কি মেয়েদের শোনা যাচ্ছে না, ওদিকে নিয়ে এসে এখানে বস করি না, এদের কাজ পাই না, শোনা যাচ্ছে না, এখানে নিয়ে এসে ভরে দাও প্যান্ডেলে, এদের কাজ। তোমাদেরকে ডোজ দিচ্ছি, দাঁড়াও, শোনা বার করছি আমি। সব থেকে দুঃখ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আপনার বাড়ির পাশে যে আছে, সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, আপনার কাছ থেকে তাকে সুরক্ষা পেতে হবে, ব্যবহারে, আখলাকে, ভাষায়, চরিত্রে, সব দিক দিয়ে। যদি এই কথা নবীজি বলেন, তাহলে এর থেকে বড় সম্প্রীতি আর কিছু হতে পারে ভাই?
শুধু তাই নয়, আল্লাহ নবীজি বললেন, এ আমার সাহাবীরা শোনো, তোমরা দেখো না